ঠিক আছে, কিন্তু যার কপালেই আগুন জ্বলছে তার আবার আগুনের থেকে কিসের ভয় মা? তুই ভুল করছিস রে মা, এটা ঠিক হচ্ছে না। মা আমার সাথে কোন দিন কোনটা ঠিক হয়েছে বলো তো? যে অভিজ্ঞতা হয়েছে এতদিনে তাতে তো ঠিক ভুলের সংজ্ঞাটাই পাল্টে গেছে। তোমরা এটা নিয়ে এত ভেবো না, দাঁড়াও। ভয়টাকে তো এড়ানো এত সহজ নয় রাশি। কিন্তু ছোট মা, আমি বললেই যে সেটা এড়িয়ে যাবে তেমনটাও তো নয়। আমি তোমাদের সবার চিন্তাটা বুঝি, আর সেই জন্যই তো আমি লড়ে যাচ্ছি। শুধু তোমাদের কেন, সব মানুষের মন থেকে ভয়টাকে চিরকালের জন্য সরিয়ে দিতে চাই। এক মিনিট। এটা রাখো তোমার কাছে বাবা। কি রে এটা? এ বাবা, এত ভারী কি আছে রে রাশিয়াতে? এর মধ্যে কিছু টাকা আছে। এত টাকা? আর তুই বলছিস কিছু? বাবা, তুমি এটা দিয়ে রতনলালের কাছ থেকে পুরো বস্তিটা কিনে নেবে। আমি জানি তুমি কি বলবে, কিন্তু এখন আমি যেটা বলছি তোমরা শোনো। এই বস্তির মানুষগুলো খুব লড়াই করেছে গো ওদের ভিটেমাটির জন্য। বাবা, তুমি কিন্তু সবার নাম করে এই বস্তিটা কিনবে। আমিও চাই না ওরা রাতে দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাচ্ছে পরের দিন সকালে ওদের মাথার উপর ছাদটা থাকবে কি না। তুই অত টাকা কোথা থেকে পেলি? মা, এটা বলতে গেলে তোমাকে এখন অনেক কথা বলতে হবে। তুই তো বলছিস সবার টাকা, সবার আমানত রাশি, সবাই তো জানতে চাইবে, তখন কি বলবো? মা, মানুষ অভাবে মুখ খোলে, আর যখন অভাব মিটে যায় তখন সবাই হাসি মুখে সবকিছু মেনে নেয়। কেউ জানতেও আসে না কিভাবে কোথা থেকে এসব হয়েছে। কি যে করছে রাশিটা, এতক্ষণ সময় লাগার তো কথা নয়। উজ্জ্বলদাও তো এখনো ফিরছে না। উফ, একটা চিন্তা যেতে না যেতেই আরেকটা চিন্তা। আমি পাগল হয়ে যাবে এবার। মাইমা ফোন করে সব জায়গায় খোঁজ নিচ্ছেন বৌমনি, যদি ওরা ধরা পড়ে যায়। মানে মাইমার কাছে এসব তো কোনো ব্যাপারই নয় বলো। যদি ওরা, মাধুরী বলো না, এইসব বলো না, কিচ্ছু হবে না, ওরা ওরা ধরা পড়বে না। মাধুরী তুমি দেখো, এইসব বলে তো আমরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছি বৌমনি, কিন্তু নিজেদের চিন্তাটা কি একটু কম হচ্ছে বলো? খারাপ চিন্তাটা তো বারবার মাথায় আসছে। এতদিন শুধু চিন্তা ছিল অপলা রায়কে নিয়ে, এখন আরেকটা লোককে নিয়েও চিন্তা হচ্ছে। ডক্টর জেসি? হ্যাঁ মাধুরী, যে খারাপ সে তো খারাপ কাজটা করবে, এটা জানা কথা, কিন্তু যে অসুস্থ, যার মাথা খারাপ, সে যে কি কি করতে পারে। আমার খুব ভয় করছে মাধুরী, আমার খুব টেনশন হচ্ছে। লোকটা ভয়ঙ্কর। অপলা রায় রাশির জীবনে যা যা ক্ষতি করেননি সেটা হয়তো ওই লোকটা করবে। কিন্তু রাশিও তো চুপ করে আছে বৌমনি, ওর কিসের এত ভয়? ও তো জোর গলায় কিচ্ছু বলছে না, ও তো কোনো প্রতিবাদও করছে না। কিচ্ছু বুঝতে পারছি না মাধুরী, রাশি যে কেন চুপ করে আছে, কেন কিছু বলছে না, কেন প্রতিবাদ করছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু এইটুকু বুঝতে পারছি, রাশি আবার আবার আগুন নিয়ে খেলছে। মানে
শোন না, তুই কিছু মনে করিস না, একটা কথা আমাদের খুব জানা দরকার যে এত টাকা তুই কোথায় পেলি? বাবা, আমি শুধু তোমাদেরকে একটা কথা বলতে পারি, আমি কিন্তু কারো ক্ষতি করে তোমাদের সবার উপকার করছি না। কিছু লোভী মানুষের হাত থেকে এই টাকাগুলো এনে একটা ভালো কাজে দিচ্ছি। হ্যাঁ রাশি, শোন না, বলছি তুই যে এত কথা বলছিস না, এতে কিন্তু আমাদের জানার আগ্রহটা আরো বেড়ে যাচ্ছে। বল না রাশি, কোথা থেকে টাকাগুলো পেলি? ছোট মা, জানো তো ভগবান যে আছেন এগুলোই তার প্রমাণ। কি অদ্ভুত, ভিকি তোজোকে কিডন্যাপ করেছে। বস, এখানে তো কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু নেই। হোয়াট? আর তারপরেই যা হয়, লাস্টে দেবের হেল্পে পুলিশ এলো। গেম ওভার। মা, আর কিছু না হোক, অপলা রায়ের পাপের টাকায় অন্তত কিছু মানুষের ভালো হোক। প্রেগনেন্সির টাইম সব হাজব্যান্ডরা ওয়াইফদের কত কেয়ার করে। তোমাকে দেখো বসে বসে ম্যাগাজিন পড়ছো, ফ্রুটস যে খাবো সেটাও নিজেকে কেটে তবে খেতে হচ্ছে। তা তুমি নিজে কাটতে গেলে কেন? ন্যানি আছে, বলতে পারতে কেটে দিত। তোমার হয়তো এইসব করার লোকটা নেই, কিন্তু আমার তো আছে। আমার শুধু কষ্ট এটাই, উজির থেকেও আমার সঙ্গে নেই। মান্নাত কোথায়? ও কি চলে এসেছে এখানে? মানে ও তো তোমার সাথেই বেরিয়েছিল। বৌমনি, ওনাকে বলো যে কারোর বাড়িতে ঢোকার আগে তাদের পারমিশন নিতে হয় আগে। মান্নাতের আমার মায়ের সাথে মিট করতে আমাদের বাড়িতে যাবার কথা ছিল, বাট ওখানে যায়নি। আমি ওকে খুঁজে এসেছি, বাট ওকে কোথাও পাচ্ছি না। আশ্চর্য তো, এইভাবে কথা বলছেন কেন আপনি? আপনার কি মনে হয় যে আমরা? পরমা, কি হয়েছে? ডক্টর জেসি, ম্যাডাম, মান্নাত মিসিং। ওকে কোথাও ট্রেস করতে পারছি না, তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম। সরি ডক্টর জেসি। মান্নাত, সরি ডক্টর জেসি, আজকে আমার জন্য আপনার অনেকটা হয়রানি হলো। আপনি আসুন না, বসুন। মান্নাত, তোমার পায়ে কি হয়েছে? আমার পায়ে আসলে
কিছু না, একটু একটু? তুমি ঠিক করে দাঁড়াতে পারছো না, বলছো একটু? এসো এসো বসো। না না, আমি ঠিক আছি। আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, বসো। ঠিক আছে। এমা ডক্টর যে আপনি কি করছেন? আমার কথায় কথায় লোকটা খালি গায়ে হাত দেয়, ইচ্ছে করে মেয়ের হাতটা ভেঙে ঘুরিয়ে দিতে। কোথায় লেগেছে? মুচকে গেছে? হ্যাঁ, ওই গাড়ি থেকে নামতে গেছিলাম যখন হঠাৎ। তুমি কি গো, মায়ের কাছে গেলে তো ওষুধ দিয়ে ঠিক করে দিতে পারতো, বোকার মতো ফিরে এলে কেন? আসলে আমি ভাবলাম এইসব বললে মাইজি শুধু শুধু টেনশন করবেন, তাছাড়া মাথাও কাজ করছিল না ডক্টর জেসি। আহা, ওর বোধহয় লেগে গেছে না, একটু ফার্স্ট এড হলে ভালো হয় ডক্টর জেসি। না না, তোমাকে আর এখানে রাখবো না। একটু আরাম লাগছে? পেন কিলার নিয়ে আসবো? না না, কি করছিস তুমি? কেন কল কাটতে গেলে? দেখি মা, উচি উচি, ও দেখি কোথায় কেটে গেছে? দেখি তো ফার্স্ট এড লাগবে। কিছু দেখো, ফার্স্ট এড। আমার কিচ্ছু হয়নি মম, আমি ঠিক আছে। দেখুন না কতটা হাত কেটে গেছে। ছুরি উল্টো করে ধরার কাজটা কোনো বাচ্চা করলে ঠিক ছিল, কিন্তু উনি তার বাচ্চা নন। কিচ্ছু হয়নি মম, আমি ঠিক আছে। কি তোমার কিছু হয়নি? Look at yourself, what have you done? তাই অত চিন্তা করার কিছু নেই। আপনি একটা ডক্টর হয়ে এইসব কথা বলছেন? প্লিজ ডক্টর জেসি কিছু একটা করুন। বললাম তো, অত ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনি একটা কাজ করুন, একটা অ্যান্টিসেপটিক লোশন, তুলো আর ব্যান্ডেজ তাড়াতাড়ি আনুন। ঠিক আছে, এক্ষুনি আনছি আমি। ডক্টর জেসি, কিছু আনতে হবে, ইনজেকশন আমি আনিয়ে দিচ্ছি, বলুন না। যেগুলো আনতে বলেছি সেগুলো আসুক, তাহলেই হবে। ওকে, ফেয়ার এনাফ। দেখি হাতটা দেখি। আপনাকে বেশি ডাক্তারি পড়াতে হবে না। ওনাকে দেখতে দাও, কামন, ছেলে মানুষই করে না, চলো দেখতে দাও ওনাকে। মম আমি ঠিক আছি, ওনাকে এখান থেকে যেতে বলো প্লিজ। মিস্টার রয়, মেজাজ দেখিয়ে কোনো লাভ হবে না, তাতে ব্যথা কমার বদলে বেড়ে যাবে অনেক বেশি। আর বেশি বাড়াবাড়ি হলে কিন্তু সেপটিকও হয়ে যেতে পারে। সেটা ট্রিটমেন্টটা আপনাকে দিয়ে শুরু করা যেতে পারে। আপনি যান আপাতত এখান থেকে। জি, এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। একদম কথা বলবে না, দেখতে দাও ওনাকে। এনাফ ইজ এনাফ, কাম অন। মম আমি ঠিক আছি, ওনাকে যেতে বলো প্লিজ। তুমি এদিকে এসো তো। ওই পরমা, দাও আমাকে দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। হ্যাঁ ডক্টর জেসি, ইয়া এই যে খুলে দেবো, খুলে দিচ্ছি আমি। এই চলো এদিকে বসবে। কামা গা, একদম কথা বলবে না। হাত কেটে বসে আছে, কথা বলছে।
মান্নাতের যা চোট লেগেছিল বা ওর যে যন্ত্রণা হচ্ছে সেটা কিরকম আমি জানি। আর আপনারা মিস্টার আর এইটুকু একটা কেটে যাওয়া নিয়ে এত ওয়ারিড হচ্ছে। শান্ত আপনি। উচি কি হচ্ছেটা কি? লাফিয়ে উঠছে কেন? এক্ষুনি ব্লিডিং শুরু হবে। I just don't understand this. কোথায় না তোমার রিটাকে দেখাশোনা করার কথা, আমাকে তোমাকে দেখাশোনা করতে হবে। মম আমি ঠিক আছে, আমি ওকে। কিচ্ছু ওকে না। রিটা ওকে নিয়ে যাও তো ঘরে। পরমা একটু নিয়ে যাও ওকে, যাও নিয়ে যাও। উজি কাম অন, গো গো। বুঝি চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক এখন আছে। ডক্টর জেসি ভাগ্যেশ আপনি ছিলেন, নাহলে আমরা তো টেনশন করে একদম কিছুই সামলাতেই পারতাম না আমরা। থ্যাংক ইউ। আপনার একটা কাজের কথা বলি। আমার মনে হচ্ছে মান্নাতকে এখন আমাদের বাড়িতে নিয়ে যাওয়াটাই বেটার। আর তাই বিয়েটা ঝুলিয়ে রাখারও কোনো মানে হয় না। ডেফিনেটলি। আপনার কোনো ডেট আছে মাথায়? বলুন, আমি সব অর্গানাইজ করে দেবো এনি টাইম। শুধু রাশির থেকে কাজটাকে এর মধ্যে গুছিয়ে নিতে হবে। ডেটটা আমি মায়ের সঙ্গে কথা বলে আপনাকে জানিয়ে দিচ্ছি। তবে সেটা যে ইমিডিয়েট হবে সেভাবে রেডি থাকুন। না না ডেফিনেটলি, আমি তো মেন্টালি রেডি আছি। আপনি ডেটটা ঠিক করুন, আমি রেডি, সেলিব্রেশন হয়ে যাবে। কেন এভাবে পরীক্ষা নিচ্ছ তুমি আমার? হ্যাঁ, সবকিছু মুখ বুঝে মেনে নি, সহ্য করি, লড়াই করি বলে কি আমাকে সারাটা জীবন এইভাবে বাঁচতে হবে? চুপ করে আছো, বলো। তুমি সবকিছু জানো, তা সত্ত্বেও আমার উজ্জ্বলকে এতটা কষ্ট কেন পেত? বলো, আমার উজ্জ্বল কেন এত কষ্ট পাচ্ছে? কাঁদছিস কেন রাশি? এখন কেন ফেলছিস চোখের জল? বারবার বারণ করেছিলাম, মাধুরীকেও বলেছিলাম রাশি আগুন নিয়ে খেলছে। এখন সেই আগুন বুকের মধ্যে লাগলো তো? চোখের জলে নিভে সেই আগুন রাশি? মনে হয়েছিল দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করতে করতে সব অভ্যেস হয়ে যায়, সব সয়ে যায়। ব্যথা বেদনা একটা সময়ের পর চলে যায়, কিন্তু সেটা যায় না। যদি যেত তাহলে তাহলে এভাবে তোকে চোখের জল ফেলতে হতো না রাশি। আর পারছি না রে, আর পারছি না। চলে যাবো এখান থেকে, তোজোকে নিয়ে চলে যাবো, যেদিকে তুই চোখ যাবে চলে যাবো। আর তারপরে